আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, তিনি বাংলাদেশের এই সংকট মুহূর্তে তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। সকলের কাছে বলতে অধিকাংশ আহ, জনগণের কাছে, নাগরিকদের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন। তিনি সবার মধ্যমণি। আপনারা দেখেছেন নিশ্চয়ই ঢাকার ফরেন একাডেমিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সাক্ষাৎ আয়োজন হয়েছে গত 4 ডিসেম্বর 2024। জাতীয় সংলাপ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে বাম, রাম, ইসলামিক ভাবাপন্ন বিভিন্ন রাজনৈতিক দল দাওয়াত পেয়েছেন। বাংলাদেশের যে একটি সংকটময় পরিস্থিতি, বিশেষ করে আমাদের ভারতের ইস্যুটা, ভারতে আমাদের বাংলাদেশের দূতাবাসগুলোতে হামলা চালিয়েছে। তো এসব বিষয় নিয়ে ভারতের সাথে সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। দেশের জাতীয় স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন। ফরেন একাডেমিতে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে সকলের মতামত চাওয়া হয়েছে কি করা যায়। তো সেখানে আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগের সাথে যাদের জোট ছিল, মহাজোট নামে জোট ছিল, তাদের ঘরানার যে রাজনৈতিক দলগুলো, জাতীয় পার্টি, বাসদ, এদের নাম তো অনেকের মুখস্থ নেই, ওয়ার্কার্স পার্টি, ইনুর কি একটা পার্টি যেন আছে, এই সমস্ত বাম রাম পার্টিগুলো দাওয়াত পায়নি। বামরা দাওয়াত পেয়েছে, কমিউনিস্টের পেয়েছে, অন্যান্য বামের জন্য সাকির, তার একটা দল আছে, তারা পেয়েছে। বিএনপি তো আছেই। তো এই যে বড় একটা অনুষ্ঠান হলো ফরেন একাডেমিতে ঢাকাতে, দেশের জাতীয় স্বার্থের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। এখানে এতগুলো রাজনৈতিক দলের নেতারা দাওয়াত পেয়েছেন। এখানে আমরা যেটা ফটো সেশন লক্ষ্য করেছি, এখানে সকলের মধ্যমণি ছিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, তিনিই সবার মধ্যমণি ছিলেন। এটা আমি বাড়িয়ে বলছি না। আর প্রোটোকল যদি আপনারা ধরেন, প্রোটোকল অনুযায়ী সেখানে রাজনৈতিক দলের মধ্যে শীর্ষ পর্যায়ে তিনি ছিলেন। কারণ হচ্ছে বিএনপি বড় একটি রাজনৈতিক দল হলেও তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 3 নম্বর পর্যায়ের একজন ব্যক্তি দলের। প্রথম হচ্ছে বেগম খালেদা জিয়া, দ্বিতীয় তারেক রহমান। এটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে সংগঠনে তাদের একজন মহাসচিব রেখেছে। তার সিরিয়াল যদি ধরি, তার সিরিয়ালটা 3 নম্বরে ধরা যায়। আর অন্যান্য যে দলগুলো, সবগুলো দল মিলেও বিএনপি জামাত ইসলামের একটা কর্নার, একটা ছোট অংশ হতে পারবে না। খুব ছোট ছোট দল অন্যান্যগুলো। আর জামাত ইসলাম হচ্ছে যার বয়স 83 বছর বয়স, অনেক পুরনো একটি রাজনৈতিক দল, বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী একটি রাজনৈতিক দল। জুলাই আগস্টে যার অবদান রয়েছে রাজপথে, এই বিপ্লবে যার অবদান ছিল, সর্বোচ্চ বড় অবদান রয়েছে। ভারতীয় এজেন্ট আওয়ামী ফ্যাসিবাদকে দূর করতে, এখান থেকে বিতাড়িত করতে জামাত ইসলামের ভূমিকা ছিল। অত্যন্ত সুশৃঙ্খল, শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং ইসলামিক সংগঠন। এটার আমির হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। তো তিনি এই পার্টির, এই দলের, এই সংগঠনের চিফ প্রধান। সেই হিসেবে এই রাজনৈতিক দল যেগুলোকে ডেকেছে, সবার প্রোটোকলে তিনি শফিকুর রহমান সিনিয়র। তাছাড়া ব্যক্তিগতভাবে তিনি সজ্জন প্রকৃতির। তিনি
গত কয়েক বছরে বাংলাদেশে বেশ সুনাম অর্জন করেছেন, একজন পপুলার ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি। তিনি এই সংকট মুহূর্তে সকলের মনে আশার সঞ্চার ঘটিয়েছেন। তিনি যে সংলাপের আহ্বান জানিয়েছেন জাতীয় ইস্যুর ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, সেখানে তিনি মধ্যমণি ছিলেন, সেটাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তো এটার বলার কারণ হচ্ছে যে আজকে কোন পর্যায়ে এসেছে, আপনারা কি খেয়াল করেছেন যে গত 15.5 বছর আমাদের দেশে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানে জামাত ইসলামকে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদী ইত্যাদি বলা হতো, জামাত ইসলামকে টকশোতে ডাকা হতো না, জামাতের পক্ষে কোনো ব্যক্তি কথা বলতে পারতো না, চরম লাঞ্ছিত, অপমান, অপদস্থ করা হতো, তাদের লোকজনকে কীভাবে শেষ করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে কীভাবে নির্যাতন করেছে। ছোটোখাটো হাবিজাবি পার্টি, বাম, যাদের পার্টি চালান দিলে খুঁজে পাওয়া যায় না, এমন একটা কথা বাংলাদেশে আছে আঞ্চলিকভাবে, তারাও জামাত ইসলামের মতন বিশাল একটি বড় পার্টিকে নিয়ে বাজে মন্তব্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং তারা নাকি স্বাধীনতার চেতনার না, তারা নাকি পাকিস্তানি, নানান ধরনের বাজে কথা ভারতীয় প্রভাবলয়ের মিডিয়াগুলো সেগুলো করেছে, ভারতীয় এজেন্টরা, স্পাইরা সেগুলো প্রচার করতো, প্রপাগান্ডা চালাতো জামাতের বিরুদ্ধে। আজকে জামাতের বিরুদ্ধে কথা বলার লোক কমিউনিস্টরা জামাত ইসলামের নেতার পাশে বসেছেন, হাত মিলিয়েছেন এখানে, এবং সেখানে মধ্যমণি হচ্ছেন জামাত ইসলামের আমির একজন ব্যক্তি, ডাক্তার শফিকুর রহমান, না ইসলামিক একটি বড় দলের তিনি প্রধান। তো বাংলাদেশ রাষ্ট্রে ইসলাম যে সেখানে সম্মানের জায়গার, সেটাও প্রমাণিত হয়েছে। ভারতীয় বুদ্ধিজীবী, স্পাই, এজেন্ট এবং ভারত রাষ্ট্রের লোকেরা আজকে কি দেখলো, কি চেহারা দেখলো। বাংলাদেশ থেকে ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল এই ভারতীয়রা। সেখানে ইসলামিক পার্টির নেতা, জামাত ইসলামিক পার্টির নেতা, বাংলাদেশ জামাত ইসলামের পার্টির চিফ ডাক্তার শফিকুর রহমানই মধ্যমণি হলেন। এখান থেকে কি শিক্ষা নিতে পারেন আপনারা এবং আমরা? সকলকে এই ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার। ইসলামের বাতি ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না, সুতরাং সাবধান। আসসালামু আলাইকুম।